আমার কিছু করার ছিল না দীপা, আপাতত চলে যাচ্ছি, পারলাম না কথা রাখতে। চলো 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 চলো, জলদি করো জলদি করো, চলো চলো চলো। এতদিন পর আমরা এক হলাম, আর সব শেষ হয়ে গেল, সব আলাদা হয়ে গেল। আমাদের কি ভাগ্যটাই এমন, আমরা কোনোদিন একসঙ্গে থাকতে পারবো না? যা হবার একসঙ্গেই হবে। সঙ্গীত, আপনি কি বলতে চাইছেন? কি চলছে আপনার মাথায়? উনি থাকুন আর না থাকুন, আমি ওনাকে খুব ভালো করে চিনি। উনি কি করতে পারেন না পারেন সেটাও আমি খুব ভালো করে জানি। সোনারূপা, পথে যদি কোনো কঠিন বাধা আসে, তোরা পারবি তো থাকতে? বাবার সঙ্গে থাকতে হলে যদি তোদের কষ্ট সহ্য করতে হয়, তোরা পারবি তো? বল। কি বলতে চাইছো কি তুমি? কোথায় যাবে তুমি? যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাব। না জয়, জয়, সবাই মিলে একসঙ্গে গেলে হবে না। দিদি দেখো, তোমাকে এখানে সবটা সামলাতে হবে, তোমার ভরসাতেই আমরা যাব। সাক্ষ্য স্যার, আপনি চারুকে দেখে রাখবেন। আমাদেরকে আমাদের পথে যেতেই হবে। আমাদের পরিবারকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। সোনা, রূপা, চল, আমাদেরকে যেতে হবে। এতগুলো বছরের জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বুধিয়া, বুধিয়া, বাবু, আমাকে তুই চিনতে পারছিস না ডাক্তার বাবু? কি দেখ, এটা তোমার নাও। লালি, তুই এত বড় হয়ে গেছিস, কি মিষ্টি দেখতে পেয়েছিস রে তোকে। তুই তুই কেমন আছিস? ভালো, রেজাল্টও ভালো করেছি রে। বোর্ডের পরীক্ষায় 5টা লেটার পেয়েছি। সবাই বললো জানিস তো, যে এই লালিও একদিন তোর মতো ডাক্তার হবে। আমার আমার মতো ডাক্তার হোস না তুই। কি? কিছু না। মা বাবা কোথায়? আমি ডাকলাম তখন বুধিয়া বুধিয়া করে, ওরা কেউ আসলো না। কোথায় ওরা? তুই থাকবি এখানে? আরে না না, আগে তুই বল ওরা কোথায়? ওরা তো দেশে গেছে, চাষবাস দেখার সময় তো। আর আমার স্কুল আছে বলে আমি এখানে আছি। দাদি ভি আছে, খানাও না ওই পাখায় দেয়। ও ও, এবার বল, তুই থাকবি তো? হ্যাঁ, ওই থাকার জন্যই এসেছি। কিছু তো হয়েছে ডাক্তারবাবুর, মন ভালো নেই, আমি বুঝতে পারছি। পর তুই এটা আছিস, তোর বিবি বাচ্চা কোথায় আছে? ওদের আনিনি। হ্যাঁ সত্যনাশ, ওদের ছাড়া তুই আর তোকে ছাড়া ওরা। কেঁদে কেঁদে তো নিজের চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস। তাহলে ভাব তো ওদের কি অবস্থা।
বেটা আন্দারা চল লালি। দিদি, এনাকে কোথাও দেখেছেন? কোনো বাসে উঠতে দেখেছেন? দেখেননি? भाई साहब, इनको कहीं देखा है? अरे इतना बड़ा शहर, कौन किसको याद रखेगा? कितने आए कितने गए? सब में और उनमें बहुत फर्क है। আমার বাবা ডক্টর আর আমার বাবার মতন কোনো ডক্টর নেই। আর আমার বাবার মতন বাবাও না। সরি দীপা, কাউকে কিছু না বলে চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমার সাথে তোমরা থাকতে পারবে না, কারণ আমি যেভাবে রয়েছি সেভাবে ওরা তো অভ্যস্ত নয়। কথা যখন দিয়েছি একবার আমরা একসাথে থাকবো, তখন আমরা একসাথেই থাকবো। কেউ কাউকে কখনো ভুল বুঝবো না, যাই হয়ে যাক। আমরা সব সময় সব জায়গায় একসাথে থাকবো। এই শহরে আর কিছু নেই আমার দীপা। আমার লাইসেন্স, আমার ডাক্তারি লাইসেন্সটাও কেউ আমার বিরুদ্ধে চক্রান্ত করে বাতিল করে দিয়েছে। আমি কারোর লাইফে বোঝ হয়ে থাকতে চাই না। সো দ্যাট আমি দীপা পারবে আমার সাথে অ্যাডজাস্ট করে থাকতে? পারবে সবাই আমার সাথে অ্যাডজাস্ট করে থাকতে? সব সময়। হ্যাঁ, সব সময়। থ্যাংক ইউ ডাক্তারবাবু, ফিরে আসার জন্য। দাদি আমি আরে লালি, পেলি ডাক্তারবাবুকে? না গো, সারা গ্রাম খুঁজলাম, কোথাও পেলাম না। এ তো আজব ডাক্তার আছে, কাউকে কুছ না বলে কোথায় চলে গেল? দাদি, তুমি বলেছিলে না সত্যানাশ, সেই সত্যানাশকে তোমার এই ডক্টর ঠিক করতে গিয়েছিল। ও আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী দীপা, আর ওরা দুজন আমাদের যমজ মেয়ে সোনা আর রূপা। তুমি লালি আর আপনি দাদি, তাই তো? বাবা আস্তে আস্তে আপনাদের ব্যাপারে অনেক কিছু বলেছে। जो मर्जी ওই করছিস, তা আগে বলতে কি হয়? না, আমি বলতাম, বাট আমি জানতাম না যে। তো আবি क्या হবে? আমি সবার জন্য খানা পাকাতে পারবো না। আপনি এত চিন্তা করছেন কেন? আমরা আছি তো, আপনি দেখিয়ে দেবেন, আমরা সব কাজ হাতে হাতে করে নেব। এখন থেকে আমাকে এখানে থাকতে হবে, কিন্তু কি করে থাকবো? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।